وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون صدق الله مولانا العظيم واجب الاحترام حضرات علماء کرام আজিজ তালাবা সর্বস্তরের সম্মানিত মুসল্লিয়ান আযম আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে নিজ অনুগ্রহে তার ঘরে হাজিরি দেবার জন্য তৌফিক দান করেছেন শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, প্রত্যেকটা জিনিসের একটি আসল থাকে, একটি শেকড় থাকে, একটি মূল থাকে। মূলের সাথে সম্পর্ক যার থাকে সে টিকে থাকে, আর যে জিনিস মূল থেকে বিচ্ছিন্ন হয়ে যায় সে তার স্বকীয়তা এবং আত্মপরিচয় হারিয়ে ফেলে। এটি গাছ, আমের গাছ মনে করেন, খুব ভালো জাতের একটি আম সে গাছে হয়, তার মূল হলো তার শেকড়। উপরের ডালপালা, কাণ্ড, এটার সম্পর্ক যতক্ষণ পর্যন্ত তার শেকড়ের সাথে থাকবে ততক্ষণ পর্যন্ত সে তার পরিচিতি বহন করতে পারবে, নিজস্ব পরিচয়ে সে তার প্রাপ্তিটা পাবে, তার প্রাপ্য জিনিসটা সে পাবে। গাছটা যেহেতু খুব ভালো জাতের আমের, সে হিসেবে গাছের মালিকও তার কদর করবে, পোকামাকড় যেন না লাগে, ছাগল যেন খেয়ে ফেলতে না পারে, পৌঁছতে না পারে, এগুলোর জন্য দেখাশোনা করবে। এবং এই আমের সুবাদে সকলের আকর্ষণ ওই গাছের দিকে থাকবে। তাহলে সকলের আকর্ষণ ওই গাছের দিকে ততক্ষণ থাকবে যখন সে তার মূলের সাথে, তার গোড়ার সাথে, তার শেকড়ের সাথে সম্পর্ক বিদ্যমান রাখতে পারে। আর যদি এমন হয় যে আমি তো অনেক বড় গাছ হয়ে গেছি, যখন আমি ছোট ছিলাম, চারা ছিলাম, তখন শেকড়ের সাথে একটা সম্পর্ক রাখার ব্যাপার স্যাপার আছে, মুই কি হনুরে আমাকে এখন আর পায় কেড়ে, এখন সে তার মূলের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করে ফেলল, মাটির নিচে পড়ে থাকে, সাদা সাদা কেমন লাগে, ফ্যাকাশে টাইপের জিনিসগুলোর সাথে আমার মতো এত সুন্দর সবুজ রঙিন গাছ সে কেন সম্পর্ক রাখবে? এই মনে করে যদি সে আস্তে করে তার গোড়ার সাথে সম্পর্কটা ছিন্ন করে, তার পরদিন থেকে নয়, বরং তখন থেকেই তার শেষ স্বকীয়তা হারানো, তার আত্মপরিচয় হারানোর খাতার ভেতরে নিজেই স্বাক্ষর করে দিল। গাছটাকে কেটে ফেলা হলো, মনে করেন সব ঠিকঠাক আছে, উপরে টুপরে সব ঠিক আছে, শুধু মূলের যে সম্পর্ক, মূল থেকে যে রসটা সে পেত, যেটাকে আমরা আমাদের বাংলায় অন্য ভাষায় যখন অন্য ক্ষেত্রে বলি তখন চেতনা বলি, স্পিরিট বলি। তো এখন তার মূল যে শেকড় টেকড় ছিল, তার ওটার থেকে সে রস নেওয়া বন্ধ করে দিল। আস্তে আস্তে গাছটা শুকিয়ে যাবে এবং একটা পর্যায়ে মরা ডালে পরিণত হবে। তার প্রতি সকলের যে বিশেষ আকর্ষণ ছিল, সে আকর্ষণটা সে হারাবে। এখন সে অন্য দলভুক্ত হয়ে গেছে। সে কোন দলভুক্ত হয়েছে? সে এখন লাকড়িদের কাতারে নিজের নাম লিখিয়ে ফেলেছে। এখন আর তাজা গাছ নাই, এখন লাকড়ি, এখন খড়ি হয়ে গেছে। অতএব এই খড়ির জায়গা কোনটা? চুলো। পরিণতি কি? কয়লা। তারপরে কি? দাঁতের মাজন। এরপরে কি? কুল্লি করে ফেলে দিল, পানিটা ফুঁ করে পানির সাথে সে মিশে নাই হয়ে গেল, তার কোনো অস্তিত্বই আর নাই। এক সময়ের দামি মহিরুহ আম গাছ
তার শেকড় আর জড়ের সাথে যখন তার সম্পর্ক সে ছিন্ন করেছে, সেখান থেকে রস নেওয়া এবং সেখান থেকে সে তার শ্বাস নেওয়া, তার বিষয়গুলো, মূল জিনিসগুলো নেওয়াকে বন্ধ করে দিয়েছে। এখন সে কয়লা, ছাই আর পানিতে প্রবাহিত হয়ে ভেসে যাওয়ার এক বস্তুতে পরিণত হয়েছে। এটা আমরা আমাদের একটা উদাহরণ দিয়ে, ছোট্ট জিনিস দিয়ে দেখলাম। এরকম প্রতিটি জিনিসের ক্ষেত্রে তার মূলের সাথে তার সংযোগ, মূলের সাথে তার সম্পর্ক, এটা তার বেঁচে থাকার, পরিচয় লালন করার অন্যতম উপাদান থাকে। নতুবা কি হয়, সে কালের গর্ভে বিলীন হয়ে যায়। একটা পর্যায়ে অনেক বড় বড় জিনিস নাই হয়ে গেছে পৃথিবীতে। মানুষের দৈনন্দিন জীবনের ভিতরেও মানুষ যদি লক্ষ্য করে তার মূল কি, তার মূল কে। আবু জেহেলও স্বীকার করত, আবু লাহাবও স্বীকার করত তার নিজের স্রষ্টা, আসমান জমিনের স্রষ্টা আল্লাহ। এটা আবু জেহেলও স্বীকার করত, আবু লাহাবও স্বীকার করত, উতবা, সাইবা, তারা সবাই স্বীকার করত। কিন্তু অপরাধ ছিল তারা আল্লাহর সাথে আরো কিছু মন্ত্রীবর্গ স্থাপন করেছিল, আরো কিছু মিনিস্টার নিয়ে এসছে। যে আল্লাহ একা এত বড় মহাবিশ্ব কিভাবে চালাবে, সৃষ্টি করেছেন ঠিক, ওটার জন্য আরো কিছু মন্ত্রী টন্ত্রী দরকার। সেই মন্ত্রীরাও এক একজন মোটামুটি রব খোদা। এই জন্য আবু জেহেল, আবু লাহাব ধরা খেয়েছে, কারণ সে মূলের সম্পর্কটা ছিন্ন করেছে। মূলকে আল্লাহ। এই গোটা পৃথিবীর আসমান এবং জমিনের মূলকে আল্লাহ। আল্লাহ পাক কোরআনে কারিমে একাধিক জায়গাতে মুসলমানদেরকে লক্ষ্য করে, নবীজিকে উদ্দেশ্য করে বলছেন, ওয়ালা ইন সাআলতাহুম, নবী আপনি যদি জিজ্ঞেস করেন না ওদেরকে, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ, এই মহাবিশ্ব আসমান জমিন কে বানিয়েছে, ওরা বলবে আল্লাহ। নিশ্চিতভাবে বলবে ওরা আল্লাহ। তাহলে আসমান জমিনের মূল কে? আসমান জমিনের ভিতরে যারা বসবাস করে তাদের মূল কে? আল্লাহ। অতএব বান্দার সম্পর্ক যতক্ষণ পর্যন্ত তার মূলের সাথে থাকবে, আল্লাহর সাথে থাকবে, এই মূলেরই আরেক শব্দ হলো মৌল। এই যে বলে না মৌলবাদী, বলে না, এটাই জমানায়, এই যুগে, এই দেশে, বর্তমান সমাজে একটা গালি। আমি অনুরোধ করব যারা এই গালিটা দেন আমাদেরকে লক্ষ্য করে, আমরা বলবো কিয়ামতের দিন আল্লাহর ওয়াস্তে আল্লাহর সামনে দাঁড়িয়ে এই সাক্ষ্যটাই দিয়ে দিয়েন এরা মৌলবাদী ছিল। কিয়ামতের দিন এই সাক্ষ্যটাই দিয়ে দিয়েন, ইয়া আল্লাহ এরা কি ছিল? মৌলবাদী ছিল। মূল মানে কি? মূল, শেকড়। তাহলে আমরা আমাদের শেকড়ের সাথে সম্পর্ক রেখেছি, ওই চেতনাটাই লালন করি, আমার আল্লাহর দেওয়া চেতনাটা। এই ঘোষণাটা কিয়ামতের দিন তোমাদের মুখ দিয়ে দেওয়ানোর জন্যই আল্লাহ তোমাদের মুখ দিয়ে এই ভালো শব্দটাকে বিকৃত অর্থে ব্যবহার করাচ্ছেন। কেন? যতবার তোমরা আমাদেরকে মৌলবাদী বলবে, ততবার তোমাদের আমল নামায় এটা লেখা হবে, তোমরা আমাকে মৌলবাদী বলেছ, তোমরা অমুককে মৌলবাদী বলেছ, এটা লেখা হবে। পক্ষের লোকের সাক্ষী, পক্ষের লোক যখন সাক্ষ্য দেয়, সত্য সাক্ষ্য হলেও সেটার ভিতরে অনেকে ডাউট ফিল করে। কিন্তু যখন কারো ব্যাপারে কোনো বিষয়ে বিপক্ষের লোকও সাক্ষ্য দেয়, তখন সেই সাক্ষ্যটা কেমন হয়? সুবহানাল্লাহ, সেটা সবচেয়ে মজবুত সাক্ষ্য বলে গৃহীত হয়। এই ব্যাপারে তার সাক্ষ্য শুধু তার মিত্র দেয় না, তার শত্রুও দেয়। সেটা সবচেয়ে মজবুতভাবে প্রমাণিত বিষয় হয়ে যায়। এজন্য রব্বুল আলামিন তার প্রিয় বান্দাদের জন্য কিয়ামতের দিন যে বিষয়গুলোকে সাক্ষ্য রূপে আনবেন,
মিত্ররা তো দেবেই, শত্রুর মুখ থেকেও বের করবার জন্য শত্রুর মুখ দিয়ে ওটাকে অন্য এবং ভিন্ন এবং বাজে অর্থে তার মুখ দিয়ে বারবার উচ্চারণ করাতে থাকেন। কিয়ামতের দিন তার আমলনামা সাক্ষ্য দিবে সে অমুককে মৌলবাদী বলেছে, অর্থাৎ আসমান জমিনের মূল আল্লাহর চেতনার সাথে তার চেতনা মিলে, সে তার আল্লাহর সাথে চেতনা মিলিয়ে রেখেছে বলে স্বীকৃতি শত্রুও দিবে। এজন্য আপনাকে যদি কেউ মৌলবাদী বলে, আপনি নারাজ হবেন না খুশি হবেন? এখন বলেন। আগে তো খুব রাগ লাগতো, নারাজ লাগতো, কষ্ট লাগতো, তাই না? বাসের মধ্যে একবার ঘটনা ঘটেছিল, লোকাল বাসে এক ভদ্রলোক, খুব জবরদস্ত অদ্ভুত চেতনার মানুষ। তো উনি আমাকে লক্ষ্য করে কথায় কথায় বলতে বলতে, ভালো ভালো কথা বলতে বলতে, খুব মিষ্টি মিষ্টি রসিয়ে রসিয়ে ঠান্ডাভাবে বলে, কোনো রাগ নাই, গোসা নাই, গরম নাই, মিষ্টিভাবে কথা বলে যাচ্ছে। বলতে বলতে এক পর্যায়ে বললো যে আপনারা তো সব মৌলবাদী। তা আমি বলছি আলহামদুলিল্লাহ, আপনি যে বলেছেন এজন্য আপনাকে আমি পারলে এখন মিষ্টি খাওয়াতাম, কিন্তু আশপাশে তো মিষ্টির দোকান নাইও, আর বাসটাকে আমি থামাতেও পারবো না থাকলেও। তো এই সাক্ষ্যটাই কিয়ামতের দিন দিয়ে দিয়েন, কারণ আপনি স্বীকৃতি দিয়েছেন আমার সম্পর্ক মূলের সাথে আছে, আর মূল থেকে যে বিচ্ছিন্ন হয়ে যায় সে পরগাছা হয়ে যায়। তা আমি মৌলবাদী, আপনি পরগাছাবাদী, আশা করি স্বীকার করবেন। ওই যে চুপ মেরেছে, এরপরে আর কোনো কথা বলেনি। একটা কথা বলেছে, আপনি বড় ভয়ঙ্কর মানুষ। কারণ সে যেভাবে ঠান্ডাভাবে বকে গেছে, আমিও চুপচাপ তার কথাগুলো শুনে গিয়েছি, এবং শেষে এই দু চারটে কথাই বলেছি, খুব বেশি কিছু বলিনি। তো তার বক্তব্য আপনি খুব ভয়ঙ্কর মানুষ, তার মানে সে জেনে শুনে বুঝে আবু জেহেলের দলে যোগ দিয়েছে। প্রিয় উপস্থিতি, মূলের সাথে যদি কারো সম্পর্ক না থাকে না, তো তাহলে সে ওখান থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে। পৃথিবীতে যে কোনো জনমত, যে কোনো কিছু গড়ে ওঠে, জনপ্রিয়তা পায় একটা ভালো বিষয়কে সামনে রেখে, এবং ওই ভালো বিষয়টাই তার মূল চেতনা থাকে। ওই চেতনাটাকে যতদিন পরের লোকরাও ধরে রাখে, ততদিন পর্যন্ত তারা ওই জনপ্রিয়তার মূল বিষয়টাকে ভোগ করতে থাকে এবং তার দ্বারা উপকৃত হতে থাকে। আর যখনই সেই মূল চেতনা থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং উল্টো দিকে চলে যায়, তখনই সে মার খায়। আজ হোক, কাল হোক, পর হোক, পরশু হোক, তরশু হোক, তখন আর ওই চেতনার কথা বললে কেউ এটাকে গ্রহণ করবে না, ওটাকে সে সরিয়ে দিবে মানুষ। যেমন মনে করেন আমাদের মুক্তিযুদ্ধের চেতনা ছিল কি? মুক্তিযুদ্ধের মূল মন্ত্রটা কি ছিল? আপনি যদি এক কথায় বলতে চান, এবং এটাতে কেউ দ্বিমত করবে না, যারা চেতনার দাবিদার, যারা চেতনা ফেরি করে, ব্যবসা করে, অথবা যারা ব্যবসা করে না, আপনার আমার মতো আম জনতা, আম সাধারণ জনতা, হ্যাঁ কি বলে, আমরা যারা আদার ব্যাপারী, জাহাজের খবর নিয়ে আমাদের তেমন কোনো লাভ নাই, এই আদার ব্যাপারীও স্বীকার করবে, জাহাজের ব্যাপারীও স্বীকার করবে, ওখানকার সারেংও স্বীকার করবে। এক কথায় যদি আপনি জিজ্ঞেস করেন মুক্তিযুদ্ধের মূল চেতনা কি ছিল? মজলুমের পক্ষ নিয়ে জালিমের প্রতিরোধ। যারা মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, ওরকম মুক্তিযোদ্ধারা এখনো আল্লাহর রহমতে অনেকেই বেঁচে আছেন। তাদের মুখে জিজ্ঞেস করেন, কোন দলীয় বা কোনো কিছুর দৃষ্টিভঙ্গিতে না, মুক্তিযুদ্ধের মূল মন্ত্রটা কি ছিল? জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ, শোষকের বিরুদ্ধে শোষিতের আন্দোলন। আমি যে বললাম, এক কথায় যদি বলতে যাই, যেটাতে কেউ দ্বিমত করবে না, আরো অনেক চেতনা, অনেক কারণ থাকতে পারে, কিন্তু মূল চেতনা যেটা সকলের ভেতরে ছিল, গোটা দেশ যেটার কারণে ঝাঁপিয়ে পড়েছিল, ঐক্যবদ্ধ হয়েছিল, যে রাজনীতি বোঝে না, গ্রামের কৃষক
সাধারণ সারা দিন মজুর, দিন আনে দিন খায়, দিন খাটে, উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সকলেই যেই চেতনায় মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল, মুক্তিযুদ্ধের সহায়তা করেছে, মুক্তিযুদ্ধকে সাপোর্ট করেছে, তাদের মূল চেতনা ছিল তারা জালিমের বিরুদ্ধে মজলুমের প্রতিরোধ হিসেবে এখানে অংশগ্রহণ করেছে। ভুল বললাম? এক কথায় যদি বলতে চান তাহলে এটা মূল চেতনার ভিতরে আসবে কি আসবে না? আসবে। এজন্যই আপনি মুক্তিযুদ্ধের 7ই মার্চের ভাষণকে যদি ঘোষণার আকারেও ধরতে চান, ধরেন, ওখানকার পুরো বক্তব্যটা যদি আপনি শোনেন তাহলে সেখানেও দেখবেন বিবরণ কিসের? আমাদের বঞ্চিতদেরকে কিভাবে বঞ্চনার শিকার করা হয়েছে, আমাদের অধিকার থেকে আমাদেরকে কিভাবে বঞ্চিত করা হয়েছে, এটার বিবরণ বিশাল করে। আমি ওনাকে বললাম, আসুন, দেখুন, বসুন, আমার দেশের টাকা দিয়ে সেইগুলি কিনে আমার জনতার বুকে চালানো হচ্ছে। বুঝেননি মনে হয়? এসব কিসের বিবরণ? জুলুমের বিবরণ। এই বিবরণগুলো সব কি আপনি খুঁজে দেখেন, জালিমের জুলুমের বিবরণ। জাতি উদ্বেল হচ্ছে, উচ্ছ্বসিত হচ্ছে, আনন্দিত হচ্ছে, কখনো ক্ষুব্ধ হচ্ছে এবং চিৎকার করছে তাদের ক্ষোভ, গোসা, ক্রোধ ইত্যাদির জানান দিচ্ছে। কিসের ভিত্তিতে? মজলুম হচ্ছে আমরা, জালিমের কাছ থেকে আমার অধিকার ছিনিয়ে আনতে হবে। এটা ছিল মূল মন্ত্র। এই মূল মন্ত্র যতদিন পরবর্তীতে মানুষ ধারণ করবে ততদিন সত্যিকার অর্থে মুক্তিযুদ্ধের চেতনাকে সে লালন করছে। আর এই মূল শেকড় আর মূল পয়েন্টকে বাদ দিয়ে স্বাধীনতা চলে আসার পরে রাতারাতি কপি করা সংবিধান চাপিয়ে দিয়ে মূল মন্ত্র হিসেবে এখানে সমাজতন্ত্রকে ঢুকিয়ে দিয়ে মূল মন্ত্র হিসেবে এর ভিতরে এটা ওটাকে ঢুকিয়ে দিয়ে এগুলো হাইজ্যাকের কারবার। এই সমস্ত হাইজ্যাকিং এর কারবার বেশি দিন জনতা ধারণ করবে না, যতদিন আবেগ আছে ততদিন, তারপরে এটা মিইয়ে যাবে, তারপরে মানুষ ছড়ে ফেলে দেবে। মূল মন্ত্রটা কি? মূল মন্ত্র হলো জুলুমের বিরুদ্ধে দাঁড়ানো, মজলুমের পক্ষাবলম্বন করা, জালিমের বিপক্ষে যাওয়া। এবং আমি আপনাকে বলবো এই মন্ত্র ইসলামের মূল মন্ত্র। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণী, উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তুমি তোমার ভাইকে সাহায্য করো। পৃথিবীতে যত মানুষ আছে তারা সবাই তোমার ভাই, তারা সবাই তোমার বোন। তোমরা সকলে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার সন্তান। অতএব প্রত্যেকেই আপেক্ষিকভাবে কেউ ওপরে কেউ নিচে বিভিন্নভাবে থাকবে, কেউ বাবা, কেউ দাদা, কেউ মা, কেউ খালা, কেউ স্ত্রী, কেউ স্বামী, কেউ সন্তান, কেউ কাজিন, বিভিন্নভাবে থাকবে, কিন্তু তোমরা প্রত্যেকেই কার সন্তান? আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার সন্তান। সেই হিসেবে প্রত্যেকেই তোমরা ভাই বোন। উনসুর আখাক, নবীজি বলেন তুমি তোমার ভাইকে সাহায্য করো। যালিমান আও মাজলুমা, চাই সে জালেম হোক চাই মজলুম হোক। অদ্ভুত কথা না? ভাইকে সাহায্য করতে বলছেন, চাই জালেম হোক চাই মজলুম হোক। এই কথাটা জাহিলি যুগের লোকজন বলতো। তো জাহিলি যুগের লোকজন যদি উল্টো কোনো কথা বলতো, নবীজি কি সেটার স্বীকৃতি দিয়েছেন না সেটা খণ্ডন করেছেন? অদ্ভুত ব্যাপার হলো, জাহিলি যুগের লোকজনের নেতাদের এই কথাটাই নবীজি কোট করছেন সবার সামনে এবং বলছেন উনসুর আখাকা যালিমান আও মাজলুমা, তোমার ভাইকে সাহায্য করো, চাই সে জালেম হোক চাই সে মজলুম হোক। তো সাহাবীরা খুব বিস্মিত হয়ে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা অংশ তো বুঝলাম যেটা ইসলামের সাথে যায়, অপর অংশ তো ইয়া রাসূলুল্লাহ বুঝলাম না। কোনটা?
ইসলামের চেতনা মজলুমের পাশে দাঁড়ানো, পীড়িতের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্তের পাশে দাঁড়ানো, নিঃসহায়ের পাশে দাঁড়ানো, সহায় হওয়া, এটা তো ইসলামের চেতনা। অত্যাচারিতের পাশে দাঁড়ানো, যিনি অত্যাচারী হচ্ছেন তার পাশে দাঁড়ানো, মজলুমের পাশে দাঁড়ানো। তোমার ভাই যদি মজলুম হয় তাকে সাহায্য করো, ইয়া রাসূলুল্লাহ, এটা তো পরিষ্কার, এটাই তো আপনি জীবনভর আমাদেরকে শিখিয়েছেন। কিন্তু আরেকটা কথা যে বুঝলাম না, যদি তোমার ভাই জালেম হয় তাও সাহায্য করো। জালেমকে সাহায্য করবো ইয়া রাসূলুল্লাহ, এটা কিভাবে হয়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমার ভাই যদি জালেম হয় তাকে সাহায্য করো জুলুম থেকে তাকে বাধা প্রদান করে বিরত রাখবার মাধ্যমে। জালিমকে বাধা দেওয়া, অত্যাচারীকে প্রতিহত করা, এটা মূলত তার প্রতি করুণা করা। কেন? সে যদি অত্যাচার করতে থাকে, সে যদি জুলুম করতে থাকে, এই ধারা যদি বহাল থাকে, তার আমলনামা ভারী হতে থাকবে গুনাহের দ্বারা। জনগণের রোষ, সাধারণ মানুষের রোষ, এলাকাবাসীর রোষ, আত্মীয় স্বজনের রোষ তার উপরে আসতে থাকবে, বদদোয়া আসতে থাকবে। কেন? সে জালেম, এই জন্য বদদোয়া আসবে। যতদিন চলতে থাকবে সে জাহান্নামের দিকে তত বেশি আগাতে থাকবে। অতএব তাকে জুলুম থেকে বিরত রাখবার মাধ্যমে, জুলুম থেকে বাধা দেবার মাধ্যমে, জুলুম থেকে তাকে প্রতিহত করবার মাধ্যমে তুমি তার কল্যাণ করো, তাকে সাহায্য করো। তাহলে ইসলামের মূল মন্ত্র কি? মজলুমের পাশে দাঁড়ানো, জালিমের বিপক্ষে দাঁড়ানো। মজলুমের পাশে অনেকে দাঁড়ায়, কিন্তু জালিমের বিপক্ষে দাঁড়াতে রাজি হয় না। ফিলিস্তিনে ধ্বংস হয়ে যাচ্ছে, আহা হা করে অনেকে ছুটে আসছে, ত্রাণও পাঠাচ্ছে, টাকা পয়সাও দিচ্ছে, এটাও করছে, সেটাও করছে, সবকিছু আছে। কিন্তু জালিমকে প্রতিহত করবার মাধ্যমে জালিমেরও যে উপকার করা, সেক্ষেত্রে পৃথিবীর উন্নত দেশের অনেকেই চুপ করে বসে থাকছে। সেই ব্যাপারে বলে, ওর বিরুদ্ধে বললে খামাখা আমার বাড়িতেও একটা বোমা হামলা হবে, কি দরকার? ওর বিরুদ্ধে বলার দরকার নেই, তবে যাদেরকে মেরে দিচ্ছে মানবতার কারণে তাদের পাশে দাঁড়ানো আমাদের দরকার। এটা হলো হাফ এবং অর্ধ চিন্তা। ইসলাম পরিপূর্ণ চিন্তা এবং চেতনা লালন করে, চেতনা সরবরাহ করে। মজলুমের পাশে যেমন দাঁড়াতে হবে, মজলুম যেন আরো না বাড়ে, এটার জন্য জালিমকেও প্রতিহত করতে হবে, জালিমকেও বাধা দিতে হবে, জালিমকেও বুঝাতে হবে এটা তোমার লস, এটা তোমার ক্ষতির জায়গা। মুখের বুঝে কাজ না আসলে, বয়ানে কাজ না হলে, তো সেক্ষেত্রে সোজা আঙুলে ঘি না উঠলে বাংলায় বলে আঙুল প্রয়োজনে কি করতে হবে? বাঁকা করতে হবে। ইসলাম এটা বলে। মেরে মোহতারাম দোস্ত, এখন বলেন তো দেখি ইসলামের চেতনা কি? জালিমের পক্ষে দাঁড়ানো, মজলুমের বিপক্ষে দাঁড়ানো। তাহলে মুক্তিযুদ্ধের মূল চেতনাটা কি ছিল, যেটার কারণে আপামর জনসাধারণ সকলেই সমর্থন জানিয়ে ঝাঁপিয়ে পড়েছিল? যে যেখান থেকে যেভাবে পেরেছে সহায়তা করেছে। কিসের কারণে? কোন চেতনার কারণে? বামরাম রাজনীতির চেতনার জন্য, নাকি ইসলামের মূল চেতনা জালিমের বিপক্ষে দাঁড়াও আর মজলুমের পক্ষে দাঁড়াও, এই চেতনাকে লালন করে? এজন্য আমি বলি মুক্তিযুদ্ধের মূল চেতনা হলো ইসলাম। যারা পরবর্তীতে মুক্তিযুদ্ধের চেতনার নামে এটার বিকৃতি সাধন করেছে, তারা কিয়ামতের দিনও মুক্তিযোদ্ধাদের সামনে দাঁড়িয়ে তাদেরকে জবাবদিহি করতে হবে, কেন আমাদের লালিত চেতনার বিকৃতি সাধন তোমরা করলা? এখানে লড়াই তো ইসলামের বিরুদ্ধে ছিল না। ইসলামের বিরুদ্ধেই যদি লড়াই হয়, তাহলে এদেশের নামাজি মানুষরা কোনোদিন মুক্তিযুদ্ধে ঝাঁপাতো না। এদেশের রোজাদার মানুষরা কোনোদিন মুক্তিযুদ্ধে ঝাঁপাতো না। এটা ইসলামের বিরুদ্ধে ছিল না, ছিল জালিমের বিরুদ্ধে। এখন জালিম যদি ইসলামের নাম নিয়ে করে, তাহলে কি সেটা ইসলাম হয়ে যাবে? আজকে চেতনার ব্যবসা মানে চালানোর জন্য অনেক চলছে আর কি, তাই না? আসলে মূল চেতনা কি সে নিজেও জানে না। গোড়ায় যান, প্র্যাকটিক্যালি যারা যুদ্ধ করেছে তাদেরকে জিজ্ঞেস করেন, তারা জালিমের বিপক্ষে, মজলুমের বিপক্ষে দাঁড়ানোর জন্য লড়াই করেছেন।
মজলুমের অধিকারকে, ঋত অধিকারকে ছিনিয়ে নেবার জন্য তারা লড়াই করেছেন। আমি যতটুকু বললাম এতটুকুর সাথে আপনাদের কোনো দ্বিমত আছে? আপনাদের কোনো দ্বিমত আছে এটার ব্যাপারে? এতটুকু কথা সত্যি কি সত্যি না? এরপরে এটার ভিতরে অনেকে অনেক ডালপালা জুড়েছে, অনেক শাখা প্রশাখা জুড়েছে। মূলের সাথে যদি সেই শাখা প্রশাখার সংঘাত হয়, সম্পর্ক না থাকে, সেই শাখা প্রশাখা টিকবে না, ওটা উচ্ছন্নে চলে যাবে। বাস্তবতা হলো যতদিন পর্যন্ত এই নীতি মানুষ লালন করেছে বা কোনো পার্টি বা কোনো দল লালন করেছে ততদিন স্যালুট পেয়েছে। যখনই এই নীতির বিপরীতে চলে গেছে তখন ঠিক উল্টো চিত্র দেখা গেছে। এটা প্রাকৃতিক বিষয়, এটা অস্বীকার করা যাবে না। এজন্য যেই বলে না দল করি, চেতনা লালন করি, এই করি সেই করি, সেই দলেরও তো মূল কিছু একটা আছে, আছে না নাই? আছে। কোন দল তাদের চিত্র চেঞ্জ করে বলে ফেলেছে যে ওখানে সমাজবাদ হবে, অমুকবাদ হবে, তমুকবাদ হবে, শুধুমাত্র মদিনার মোহাম্মদবাদ ওটা বাদ হয়ে গেছে। মদিনার মোহাম্মদের চেতনাটা নাই হয়ে গেছে। যেই চেতনার ভিত্তিতেই মূলত মুক্তিযুদ্ধটা হয়েছিল সেটাকেই শুধু নাই করে দিলাম, সেটার সাথে সংঘাতে চলে গেলাম। শেকড় থেকে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে ধিকৃত হবে। আবার কেউ খুব জনপ্রিয়তা পেল কেন? যখন নাকি বিজাতীয় আধিপত্যবাদী শক্তি আশপাশের এদের দ্বারা পরিচালিত হওয়া শুরু হলো, কুক্ষিগত হওয়া শুরু হলো, এবং এক ধরনের ইসলামের বিরুদ্ধে যুদ্ধের মতো, মুখে কিছু না থাকলেও মাদ্রাসা বন্ধ করে দেওয়া হচ্ছে। আমি বহু আগের কথা বলছি, আমি ইদানিংকার কথা বলছি না, বহু আগের, 30-40 বছর আগের কথা বলছি। মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হলো, কেন? এরা মুক্তিযুদ্ধ বিরোধী। অমুক টমুক বন্ধ করে দেওয়া হলো, কেন? এরা এই অমুক তমুক নাম দিয়ে দেওয়া হলো, ট্যাগিং করা হলো জনতার ভিতরে। আবার সেই রোষ তৈরি হলো, অদ্ভুত কারবার। জালিমের বিরুদ্ধে যুদ্ধ করে তা আরেক বড় জালিম তৈরি করছি। এখন মানুষজন যখন প্রত্যাখ্যান শুরু করলো তখন আরেকজন আসলেন যে না, আমাদের বাঙালি মিলিয়ে দেওয়া যাবে না, সীমানার ওপার আর এপারের ভিতরে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। আমার ভূখণ্ড হিসেবে আমার বাংলাদেশি জাতীয়তাবাদ, এটাকে আমি লালন করব, এবং এখানে ধর্মীয় মূল্যবোধ, ইসলামী মূল্যবোধকে সম্মান জানাবো, এবং এখানে সংবিধানের ভিতরে আল্লাহর উপরে আস্থা আর বিশ্বাসী হইবে এই সংবিধানের মূল মন্ত্র, ইহা আমি যোগ করিব। সংবিধানের ভিতরে 90% মুসলমানদের এই সংবিধানের ভিতরে এখানে বিসমিল্লাহির রহমানির রহিমকে যোগ করব। যখন এই মৌলিক চেতনাকে নিয়ে আবার কেউ সামনে আসলেন, ইসলামী মূল্যবোধ কাম বাংলাদেশি জাতীয়তাবাদ, সকলকে সাথে নিয়ে চলবার মানসিকতা, দেশ গড়ো সামনে, তখন আবার বিপুল পরিমাণে জনপ্রিয়তা, যেটা পূর্ব আমলে এক সময় পাকিস্তানিদের বিরুদ্ধে সকলে দাঁড়িয়ে লালন করত, সেই সমর্থনটা এদিকে চলে গেল। পরবর্তীতে দুটো ন্যারেটিভ তৈরি হয়ে গেল। একটা হলো বাংলাদেশি জাতীয়তাবাদ, বাংলাদেশের ভিতরে ইসলামী মূল্যবোধকে সামনে নিয়ে সামনে আগানো। ইসলাম পরিপূর্ণ আসবে না, কিন্তু ইসলামী মূল্যবোধকে সম্মান জানানো। এটা পরিপূর্ণ ইসলামী দেশ নয়, কিন্তু এদেশের মানুষ ধর্মভীরু, প্রত্যেকে ধর্মপ্রাণ নয়, প্রত্যেকেই ধার্মিক নয়। ধর্মের প্রতিটি বিধান প্রত্যেকে পালন করে না, কিন্তু ধর্মের বিধানগুলোকে পছন্দ করে। এদেশের অধিকাংশ মেয়েরা হয়তো পর্দা করে না, কিন্তু পর্দাকে সম্মান করে, পর্দাকে পছন্দ করে, শালীনতাকে পছন্দ করে, সম্মান করে। এটা কি অবাস্তব না বাস্তব? আপনার ঘরের ভিতরেও দেখেন, আপনার মা বোনরা শালীনতাকে পছন্দ করে। পর্দা হয়তো পরিপূর্ণ করে না, কিন্তু পর্দাকে পছন্দ করে, ইসলামী বিধানকে পছন্দ করে। এই দুই দিকের দিকে যখন লালিত হয়ে গেল, আল্লাহ পাক আমাদের দেশকে কেন এটা আনছে? আমাদের ধর্মের সাথে এটা ওতপ্রোতভাবে জড়িত আমাদের চেতনাগুলো। শেষ পর্যন্ত কি দেখা গেল? ওই যে বললাম, মূল যে চেতনা,
আমরা মজলুমের পক্ষ থাকব, জালিমের বিপক্ষে থাকব। যখনই এই চেতনাটাকে সামনে নিয়ে যেই আসবে সেই সকলের সমর্থন পাবে, বিপরীতে গেলেই দেখবে যে সে পরিত্যাজ্য হয়ে যাচ্ছে। যদি রিকভারি করে নেয় আল্লাহ আগিয়ে দিবে। কিন্তু আমরা যারা আছি আমাদের একটা জিনিস মনে রাখা দরকার, পৃথিবীতে জয় পরাজয় আমরা দেখি দুনিয়াতে, এটা একটা আপেক্ষিক। পৃথিবীর জয়ও চিরস্থায়ী নয়। পৃথিবীতে পরাজিত হওয়া বা বিজিত হওয়া এটাও চিরস্থায়ী নয়, এটাও আসল নয়। আসল জিনিস হলো আমার চিরস্থায়ী জীবনে, আখিরাতের জীবনে আমি কি জয়লাভ করলাম নাকি পরাজিত হলাম। আজকে গোটা দেশ এই বিষয়ে তো ভাসছে, কেউ জয়ের আনন্দে, কেউ পরাজিত হওয়ার জন্য মুষড়ে পড়ে এটা ওটা বিভিন্ন রকমের ইয়েতে করছে, বিভিন্ন সমীকরণ মিলাচ্ছে। এই জয় পরাজয় আসল জয় পরাজয় নয়। আসল জয় পরাজয় হলো আমি দুনিয়া থেকে যাবার সময় কালিমা নিয়ে গেলাম কিনা, দুনিয়া থেকে যাবার সময় আমার মূল আল্লাহর সাথে আমি সম্পর্ক আর সংযোগ রক্ষা করে গেলাম কিনা, নাকি আমার আল্লাহ আর মূলের সাথে সংযোগ বিচ্ছিন্ন করে গেলাম। এটা হলো মূল জিনিস। যদি আমি কিয়ামতের দিন আল্লাহর দরবারে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাই আর জান্নাতি হবার সার্টিফিকেট পেয়ে যাই, আল্লাহ পাক বলেন ফাকাদ ফাজ, এই ব্যক্তি আসলে সফল কাম হয়েছে, বিজয়ী হয়েছে। আশা করি এতক্ষণে বুঝতে পেরেছেন। মনে হচ্ছিল যেন হুজুর রাজনীতির দিকে চলে যাচ্ছে। না, যেই চেতনা এবং যেই সমস্ত দৃষ্টিভঙ্গিতে আমার দেশ ভেসে যাচ্ছে, ওই দৃষ্টিভঙ্গির উল্লেখ করে তারপরে বাস্তবতার জিনিস যদি না বোঝানো হয় তাহলে পরিষ্কারভাবে বিষয় উপলব্ধি করা সম্ভব হবে না। এজন্য প্রয়োজনে কিছু অন্য জিনিসও তুলতে হয়, বাজে জিনিসও আনতে হয়। এজন্য প্রয়োজনে কোরআনে কারিমের ভিতরে যেই কোরআনের এক একটা অর্থে অক্ষরে 10টা করে নেকি পাওয়া যায়, সওয়াব পাওয়া যায়, সেই কোরআনের ভিতরে ফেরাউনের মতো জঘন্য মানুষের নাম এসেছে, হামানের মতো জঘন্য মানুষের নাম এসেছে। আসে নাই? বলেন না কেন? আল্লাহ পাক এই বাজে লোকগুলার এই বাজে আলোচনাগুলো কেন এনেছেন? প্রকৃত বিষয় উম্মতকে, বান্দাদেরকে বোঝাবার জন্য। এজন্য কখনো কখনো প্রসঙ্গক্রমে এই জিনিসগুলো আসবে, স্থূল দৃষ্টিভঙ্গিতে দেখবেন না, বিচার করবেন না। মূল কথা কি বলা হচ্ছে সেটার দিকে চিন্তা করা দরকার। দুনিয়ার জয় পরাজয় আসল নয়। যদি কিয়ামতের দিন আমি জয়ী হবার যে ক্রাইটেরিয়া, ওটা যদি আমি পুরা করি তাহলে দুনিয়াতে জয় আসলেও আলহামদুলিল্লাহ, দুনিয়াতে পরাজিত হলেও আলহামদুলিল্লাহ। আর যদি কিয়ামতের দিন জয়ী হবার জন্য যে ক্রাইটেরিয়া আল্লাহ ঘোষণা করেছেন সেটা যদি আমি অর্জন করতে না পারি আর ব্যর্থ হই, তাহলে প্রিয় উপস্থিতি, দুনিয়াতে জয়ী হলেও ইন্না লিল্লাহ, পরাজিত হলেও ইন্না লিল্লাহ। আসল বিষয় কি? এজন্যই তো রব্বুল আলামিন বড় হৃদয়গ্রাহী ভাষায় এই কথাটা, এই বাস্তবতাটা আমাদের সামনে তুলে ধরেছে। আইনের ভাষায় নয়, বাস্তবতা তুলে ধরে তারপরে এই ভাষাটা উপস্থাপন করেছেন, এই কথাটা বলেছেন। এই একটা নীতি ঘোষণা করবার জন্য আগে কতগুলো প্রেক্ষাপট বলেছেন দেখেন। সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা কথা বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রাণী মাত্রই মৃত্যুর স্বাদ আস্বাদনকারী। তোমার 200 বছর 300 বছর আগে যারা ছিল তারা যেমন আজকে কেউ নাই, আজ থেকে 200 বছর পরেও তোমার নাম নেওয়ার মতো কেউ থাকবে না, তুমিও মাটিতে বিলীন হয়ে যাবে। বাস্তবতা হলো তুমি ওপরের নাগরিক না, এটা কিছুদিনের জন্য, এটা আপেক্ষিক জীবন। আসল তো তুমি ওই জগতের নাগরিক। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তাহলে এই জীবনটাই কেন আনা হলো? এই জীবনটা কেন দেওয়া হলো? সেটা কি অনর্থক, খেলাধুলার জন্য? আল্লাহ বললেন না, এজন্য নয়। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন,
আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমাদের কি ধারণা তোমাদেরকে আমি এই পৃথিবীতে এমনি তৈরি করেছি আর তোমাদেরকে জবাবদিহিতার জন্য আমার কাছে ফিরে আসা লাগবে না? আমি তো তোমাদেরকে তৈরি করেছি আমি আল্লাহর গোলামির জন্য, আমি মূলের সাথে সম্পর্ক রাখার জন্য, আমার রঙে তোমাদেরকে রঙিন করবার জন্য। যেই রং আর যেই ফ্লেভার আমি আল্লাহ পছন্দ করি সেই ফ্লেভার তোমরা গ্রহণ করো, সেই রং তোমরা বরণ করো, এজন্যই তো আমি তোমাদেরকে পাঠিয়েছি। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। অতএব ওখানে গিয়ে তো জবাবদিহি করা লাগবে, ভালো মন্দ সবকিছুই তো বলা লাগবে। শুধু কাজের জবাবদিহি করতে হবে তা না, মুখ দিয়ে যা বলি সেগুলোরও জবাবদিহি করা লাগবে। যখন নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কিয়ামতের দিন মানুষকে জাহান্নামে যেতে হবে সবচেয়ে বেশি এই কারণে, তাদের মুখের অপব্যবহারের কারণে, তখন সাহাবীদের ভিতরে কেউ কেউ বলে বসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যা কিছু বলি এগুলারও জবাবদিহি করতে হবে? কত কথাই তো আমরা বলি। কোরআনে কারিমে রব্বুল আলামিন কি বললেন? মা ইয়ালফিযু মিন কাউল ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। যে কথাই তোমরা বলো না কেন, একজন নিগরান, একজন নিগাহবান তোমাদের প্রতিটি কথাকে কি করছেন? ধারণ করছেন। সবকিছু সংরক্ষিত থাকছে। আজকে বিজ্ঞান প্রমাণ করছে, কবে ফোনে কথা বলেছে, ওয়াও, 10-15 বছর পরে তার কল রেকর্ড বেরোয় আসতেছে। ফোনে কথা বলেছে, সেই কল রেকর্ড বেরোচ্ছে 10-15 বছর পরে, 5 বছর পরে, কবে কথা বলে শেষ করে ফেলেছে। কোথায় আছে? একটা সার্ভারে নাকি এটা লিপিবদ্ধ হয়ে আছে। দুনিয়ার মানুষ যদি এই টাইপের সার্ভার, এই টাইপের অ্যাপ, এই টাইপের যদি বিজ্ঞানিক প্রযুক্তি আবিষ্কার করতে পারে, এই মানুষকে যে আল্লাহ এই বৈজ্ঞানিক মাথা দান করেছেন সেই আল্লাহর কাছে সব কিছু নাই। আল্লাহু আকবার। কোরআনের ভাষা যদি দেখি, প্রতি মুহূর্তে কোরআনের সত্যতা আর আমার আল্লাহর অপার ক্ষমতা আর জ্ঞানের বহিঃপ্রকাশের স্ফুরণ দেখতে পাই। কি বলে? আজ থেকে 30 বছর আগে যখন কম্পিউটার আমাদের হাতে হাতে ছিল না, আজ থেকে 30 বছর 40 বছর আগে হাতে হাতে ঘরে ঘরে কম্পিউটার ছিল না। যখন বাংলাদেশে প্রথম আসলো, ইয়া বড় এইরকম 4 কোনা এক টেলিভিশনের মতো দেখতে, পিছনে এইরকম বিশাল কিছু, তারপরে এই বড় জিনিস, তারপরে তার জন্য একটা সিপিইউ লালন করতে হতো এত বড় বক্সের মতো, তারপরে আবার কিবোর্ড, এটা সেটা কত কিছু দিয়ে চলতো। তাও একবার কমান্ড করে বসে থাকলে করতো, মানে এরকম করে ঘুরতেছে, তার প্রসেস চলতেছে। আপনাদের মনে আছে ওই সময়কার কম্পিউটার ইউজ যারা করতেন, ইউজার যারা ছিলেন, মাঝে মাঝে একটু বিরক্তিও লাগতো। আমরা জানতাম যে না, এরকম হবেই। তারপরে আস্তে 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 এটা আস্তে আস্তে আলহামদুলিল্লাহ এখন মানুষের হাতে হাতে, এখন কম্পিউটার, মিনি কম্পিউটার মানুষের হাতে, ট্যাবের আকারে, এই আকারে, কারো কারো খুব অত্যাধুনিক ফোনের ভিতরে ওই সেম সিস্টেমগুলো সবকিছু কি হয়ে গেছে, এসে গেছে। আগে যখন আমরা শুনতাম ছোটবেলায়, দাদির মুখে প্রথম শুনেছি, শুয়ে শুয়ে দাদি গল্প বলছেন, মানুষ যখন কোনো ভালো কাজ করে তখন তার ডান কাঁধে একটা ফেরেশতা আছে, সেই ফেরেশতা ওই ভালো কাজটা লিখে ফেলে। সে কোনো ভালো কথা বলে, সাথে সাথে সেটা ডান কাঁধের ফেরেশতা লিখে ফেলে। যখন কোনো খারাপ কাজ করে, বাম কাঁধের ফেরেশতা সেটাকে লিখে। তো যখন আমার ওই লেখালেখির বয়স শুরু হলো, মানে পড়ালেখার জন্য আমাকে হাতে কলম টলম দেওয়া হলো, আর আমি লিখি, কাগজ ছিঁড়িয়ে কাজ করে, মোটামুটি এখন লেখক হয়েছে আর কি। লেখক মানে মনে করি লেখক, কিছু কিছু বানান করে করে পড়ি, লিখি। এই প্রথম আমার মনের ভিতরে দাদি যখন আবার আমারে কি করলেন, এই বয়ান দিলেন শুয়ে শুয়ে, আমি প্রথম প্রশ্ন করে বসলাম, ঠোঁট কাটা এটা এখন না, আমার একদম বাচপান থেকে, মানে একটু বোকা শোকা, তো বুদ্ধিশুদ্ধি একটু কম, তো পরিণতির কথা চিন্তা করি না, যেটা পাইছি, যেটা মনে হয়েছে, সত্য মনে হয়েছে, ধুম করে কুয়ে ফেলাই। এটা কিছুটা বোকামি না থাকলে এটা পারে না মানুষ। তো আমি তো মোটামুটি বোকা না, ভালো বোকা। এজন্য দাদি কি মনে করবে না করবো এটা পরের কথা। আমি ফট করে বলে বসলাম,
কিসের ডান কাঁধে ফেরেশতা বাম কাঁধের ফেরেশতা? কোনো কাগজ এই পর্যন্ত আমি দেখলামই না। এই ছোট্ট জায়গাতে এতগুলো কাগজ, সারা জীবনে কত কথা বলেছি, কই কোনো কাগজ দেখতে পেলাম না। এখানে কই কোনো কিছুই তো দেখি না। এতগুলা খাতা আমার এই কাঁধে কোথায়? মানে বাচ্চার মতো প্রশ্ন আর কি। এতগুলা খাতা এই কাঁধে কোথায়? জায়গাটা কোথায় নিল? বলার আগে একটু আদবের সাথে আবার বলছি, আচ্ছা দাদা, এক একটা খাতা লিখে লিখে কি ফেরেশতারা সরিয়ে ফেলে? একটা খাতা লিখলাম, সরিয়ে ফেললো। উনি বলছেন না, সবগুলো একসাথেই থাকে। তো একসাথে থাকলে এত খাতার জায়গা কোথায় দাদা? দাদা মানে দাদি, দাদিকে আমরা কি বলতাম? দাদা বলতাম। তুমি বললেন ফেরেশতাদের খাতা এরকম না, ফেরেশতাদের খাতা অন্যরকম, ওখানে লেখা হয়। দেখেন, উনি কিন্তু ইমানি উত্তর দিয়ে দিয়েছেন, যুক্তির উত্তর না, ইমানি উত্তর। যেহেতু নবী রাসূল এরকম বলেছেন, উনি সাথে সাথে বিশ্বাসের উত্তরটা দিয়েছেন। কি বলেছেন? ফেরেশতাদের খাতা অন্যরকম, তোমার আমার খাতার মতো না, ওখানে এত কাগজ লাগে না। সুবহানাল্লাহ। তো লেখা হয়ে যাচ্ছে। বাচ্চাদের প্রশ্ন তো এরকমই হয় না? আমাদের মুফতি আতিক সাহেব মরহুম রহমতুল্লাহ আলাইহি আমাদের সহকর্মী ছিলেন, খুব ভালো আলেম ছিলেন, বাড়িধারা মাদ্রাসায় খুব চমৎকার পড়াতেন। আতিক ভাই কিডনি রোগে আক্রান্ত হয়ে একটা পর্যায়ে দুনিয়া থেকে চলে যান। আমরা ওনার কিডনিটা ট্রান্সপ্লান্ট করতে পারি নাই। এটা আফসোস, পৃথিবীর এক রত্নকে আমরা হারিয়েছি। খরচ দেওয়ার মতো ক্ষমতাটা আমাদের কাছে ওই সময় পাইনি, আমরা কারোর কাছে পাইও নি যে তারা হেল্প করবে। কিছু মানুষ হেল্প করেছিল, আল্লাহ পাক তাদেরকে উত্তম বিনিময় যাজা দান করেন। ডায়ালিসিসের খরচটা কোনো মতে উঠে গেছে। ওনার ইন্তেকালের পরেও ওনার পরিবারকে আমার এক মুসল্লি প্রতি মাসে একটা করে হাদিয়া পাঠাতেন ফ্যামিলিতে, ওটা দিয়ে ওনারা চলতেন। আমি জানি না এখনো পাঠান কিনা। তো আতিক সাহেব খুব মেধাবী মানুষ ছিলেন, তো ছেলেটাও মেধাবী, ছোট্ট বাচ্চা। সে আব্বাকে জিজ্ঞেস করছে, ইয়া আল্লাহ, আব্বা আল্লাহ কি ফিন্দে, লুঙ্গি ফিন্দে না ফ্যান ফিন্দে? গ্রামের ভাষায় জিজ্ঞেস করছে, আব্বা আল্লাহ কি ফিন্দে, লুঙ্গি ফিন্দে না ফ্যান ফিন্দে? কারণ সে দেখেছে মানুষ দুনিয়াতে হয় লুঙ্গি পরে না, কি পরে, প্যান্ট পরে। এখন বলেন আল্লাহ কি পরে? আল্লাহ কোনোটা পরেন? বলেন না কেন? আল্লাহ কি এই সমস্ত পোশাকের মুখাবিক্ষি? না, উনি তো অকল্পনীয়। উনি কেমন কল্পনা করেও আনতে পারবো না। উনি যেমন তিনি তেমন। বাস উনি বলেছেন উনি ওয়াহদাহু লা শারীকা লাহ, তিনি এক, একক, অদ্বিতীয়, অকল্পনীয়। ওনার তুলনা, ওনার শরীক, ওনার মতো কেউ নাই। আমরা এটাই বিশ্বাস করি। আল্লাহ আমাদের ইমানকে মজবুত করে দেন, আমিন। তখন বাচ্চা যখন বলছে যে আব্বা আল্লাহ কি লুঙ্গি ফিন্দে না ফ্যান ফিন্দে, তো উনি উত্তর দিয়েছেন সহজ সরল ভাবে, আল্লাহ লুঙ্গিও ফিন্দে না ফ্যান্টও ফিন্দে না। তো সাথে সাথে পিচ্ছি বলতেছে কি, আল্লাহ আল্লাহ শরম নাই? কি বলতেছে? আল্লাহ শরম নাই। তো ওর বুঝটা যতটুকু, ও অতটুকু বলছে। তার মানে কি, সে অনুসন্ধিৎসু। এই অনুসন্ধান, এই অনুসন্ধিৎসু মন তাকে আসল মূল আল্লাহ পর্যন্ত পৌঁছে দেবে এক সময়। তো আমার দাদি আমাকে যখন বললেন যে আল্লাহর ফেরেশতাদের খাতা অন্যরকম, এইরকম না, অতএব এখানে এত জায়গা লাগে না। আল্লাহু আকবার। এখন কম্পিউটারের দেখা যায় একটা চিপের ভিতরে একটা ছোট্ট পাতলা একটা কি যেন, মানে আধা ইঞ্চি আর বাই আধা ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, আর থিকনেস হলো আপনার কতটুকু, 2 মিলি বা 3 মিলি, এতটুকু একটা জিনিসের ভিতরে নাকি বিরাট বড় বড় লাইব্রেরি সব ঢুকে আছে। অবাস্তব না বাস্তব? এখন ঢুকে আছে। এটা বের হয় কখন? যখন ক্লিক করা হয় ওটাকে জায়গা মতো দিয়ে, তখন একটার পর একটা সব কি হতে থাকে, ফাইল আর ফোল্ডারগুলো ওপেন হতে থাকে। এই ফোল্ডারে টিপ মারার সাথে সাথে এই ফোল্ডারের ডিটেইল চলে আসে, ওই ফোল্ডারে টিপ মারার সাথে সাথে ওই ফোল্ডারের ডিটেইল চলে আসে। আসে কি আসে না? তখন ভেসে উঠে সামনে খুলে ফেলা হয়। আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আমি কিয়ামতের দিন ছড়িয়ে দেব, এভাবে লটকিয়ে দেব প্রত্যেকের আমলনামা তার গলায়। প্রত্যেকের আমলনামা তার গলায় আমি লটকে দেব। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ, আর কিয়ামতের দিন তার জন্য আমি সেটাকে বের করব কিতাবান, একটি কিতাবের আকৃতিতে, বিশাল বইয়ের আকৃতিতে, ইয়ালকাহু মানশুরা, যেটা সে খোলা পাবে।
এই চিপের ভিতর থেকে ক্লিক করতে থাকলে একটার পর একটা যেমন পাতা বের হতে থাকে, ওইভাবে জীবনের পাতাগুলো সব বের হয়ে আসবে। আজ থেকে হাজার শত বছর আগে যুক্তির আলোকে বিচার করলে এই কথা প্রমাণ করা অসম্ভব হয়ে যেত। আজ থেকে 100 বা 150 বছর 200 বছর আগে যদি এই কথাকে যুক্তির আলোকে কেউ প্রমাণ করতে চাইতো, তাহলে প্রমাণ করা অসম্ভব হতো। এটা কিভাবে সম্ভব? আজকে সেটা বিজ্ঞান প্রমাণ করছে যে না, সম্ভব। যে কথা কোরআন নাজিলের 1400-1300 বছর পরে বিজ্ঞান প্রমাণ করছে, 1300 বছর 1500 বছর আগে কোরআন সেই ঘোষণা কোরআনের ভিতরে, কিতাবের ভিতরে দিয়ে দিচ্ছে, আল্লাহ পাক দিয়ে দিচ্ছেন। পৃথিবী যত আগাবে, আমি তো বলি বিজ্ঞান যত বেশি আগাবে, তত বেশি কোরআন এবং হাদিসের সত্যতা আরো বেশি প্রকাশ পেতে থাকবে। অতএব বিজ্ঞানের কোন সিদ্ধান্ত যদি কোরআন আর হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে বুঝতে হবে এখনো এটা গবেষণাধীন আছে, এখন এটা চূড়ান্ত সিদ্ধান্তে আসলে পৌঁছেনি, এটা ভুল সিদ্ধান্ত। যেদিন সে সঠিক সিদ্ধান্তে পৌঁছবে, সেদিন কোরআনের সাথে সুন্নাহর সাথে কোনো দ্বিমত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেককেই মৃত্যুবরণ করতে হবে। তাহলে কেন তৈরি করলাম, হলাম কেন? এজন্য হয়েছি যেন আমি আমার আল্লাহকে খুশি করে দুনিয়া থেকে গিয়ে আমি আমার আব্বার আদম আলাইহিস সালামের সুসন্তান, তার নীতিতে আমি বিশ্বাসী, এক আল্লাহর চেতনায় বিশ্বাসী, উনার সার্বভৌমত্ব আর ক্ষমতায় আমি বিশ্বাসী, এই কথা নিয়ে যেন কিয়ামতের দিন আমি উঠতে পারি, বাস্তব প্রমাণ নিয়ে যেন উঠতে পারি। এটা করি আর উল্টোটা করি। আল্লাহ বলেন ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন তোমাদের সমস্ত কর্মকাণ্ড এবং কথাবার্তার বিনিময় কড়ায় গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। তাহলে দুনিয়ার জয়, দুনিয়ার পরাজয়, আল্লাহ বলেন এটা তো আসল জয় পরাজয় নয়, আসল বিজয় তো হলো ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে ব্যক্তিকে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিয়ে দেওয়া হলো আর জান্নাতীদের অন্তর্ভুক্ত করে দেওয়া হলো, সেই ব্যক্তি আসলে সফল কাম, সেই আসলে বিজয়ী। আল্লাহ আমাদের সকলকে সেই বিজয়ীদের তালিকায় নাম লেখাবার তৌফিক দান করেন। কিন্তু সেই বিজয়ী হব কিভাবে? শুধু মুখে মুখে দাবি করলেই তো হবে না, একটা প্র্যাকটিক্যাল রূপ থাকতে হবে না? সেই প্র্যাকটিক্যাল রূপ কেমন হবে, সেই চেতনার রংটা কেমন হবে, সেটার ফ্লেভারটা কেমন হবে, সেটা প্র্যাকটিক্যালি দেখাবার জন্য নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দুনিয়াতে পাঠিয়েছেন। প্র্যাকটিক্যাল কোরআন। তাবেঈ আম্মা জান আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করছেন নবীজি কেমন ছিলেন। উনি জিজ্ঞেস করলেন পাল্টা, আমা করাতাল কোরআন, তুমি কি কোরআন পড়নি? তিনি বললেন হ্যাঁ পড়েছি। উনি বললেন কানা খুলুকাহুল কোরআন, কোরআন আর তার চরিত্র কোন রকমের ব্যতিক্রম ছিল না। কোরআনের জীবন্ত রূপ যদি তুমি দেখতে চাইতে, সেই জীবন্ত রূপের নাম ছিল নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে কখন, কিভাবে, কোন প্রক্রিয়ায় বাস্তবায়ন করতে হবে, কোন বিধানকে কোন প্রক্রিয়ায় কিভাবে কিভাবে বাস্তবায়ন করতে হবে, প্র্যাকটিক্যালি উনি ওগুলো দেখিয়ে গিয়েছেন। সেগুলো সংরক্ষিত আছে হাদিসের ভিতরে। এই উপস্থিতি, এজন্য নবীজির যে আচার আচরণ, নবীজির আখলাক, নবীজির চরিত্র মাধুরী এবং নবীজির যে শিক্ষা আর দীক্ষা, ওটাই হলো আল্লাহর দেওয়া রং, ওটাই আল্লাহর দেওয়া রং। ওই রঙে যদি মানুষ রঙিন হয় তাহলে সে সফল কাম। ওই ফ্লেভারে যদি সে নিজেকে সুগন্ধিযুক্ত করে, তাহলেই তার দ্বারা গোটা পৃথিবী এবং দুনিয়া আখেরাতের সকলের উপকার এবং উন্নতি হবে। রব্বেদুল জালাল 1 নম্বর পারার একদম শেষ পৃষ্ঠার ভিতরে এই আয়াত রয়েছে, সিবগাতাল্লাহ। আল্লাহ বলেন আল্লাহর রঙে রঙিন হও, আল্লাহর রং দিয়ে নিজেকে রঙিন করো। দর সিফত হায়ে খুদা মৌসুফ বাস, হামচো সুফি দর লেবাসে সুফ বাস, দর সিফত হায়ে খুদা মৌসুফ বাস। আল্লাহর পছন্দনীয় যে গুণাবলী, সেই গুণাবলী দিয়ে নিজেকে তুমি গুণান্বিত করো। আল্লাহর পছন্দনীয় গুণাবলী কোনটা? কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ।
নবী আপনি বলে দেন, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, আমি রসুলের পরিপূর্ণ অনুসরণ করো, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয়ই আল্লাহর এই রসুলের মধ্যে রয়েছে তোমাদের জন্য সর্বোত্তম নিদর্শন আর আদর্শ। সবচেয়ে উত্তম আদর্শ কালচারটা আমার এই রসুলের ভিতরে তোমাদের জন্য রয়েছে, ওটাকে লালন করো। নবীজির রঙে নিজেকে রঙিন করো, নবীজির চেতনায় নিজেকে চেতনাবান করো, তাহলে তুমি আল্লাহর রঙে রঙিন হতে পারবে। কিয়ামতের দিন সত্যিকার অর্থে বিজয়ের খাতায় তোমার নাম উঠবে। দুনিয়াতে তুমি জয়ী হলে না পরাজিত হলে সেটা প্রতিপাদ্য মুখ্য বিষয় নয়। যদি তুমি আল্লাহর দেওয়া ক্রাইটেরিয়াকে পরিপূর্ণ করতে পারো, তাহলে তুমি দুনিয়াতে পরাজিত হলেও তোমাকে জয়ীর সওয়াব দেওয়া হবে। ওয়ামান আহসানু মিনাল্লাহি সিবরা, আল্লাহ বলেন আল্লাহর রঙের চেয়ে উত্তম রং, ভালো রং আর কোনটা হতে পারে? আল্লাহর চেতনার চেয়ে উত্তম চেতনা আর কোনটা হতে পারে? এজন্য আমরা মুমিন মুসলমান প্রত্যেকেরই আদর্শ আর চেতনা হওয়া উচিত। আমি বঙ্গবন্ধুর অনুসারী নই, আমি জিয়াউর রহমান সাহেবের অনুসারী নই, আমি অমুক তমুকের অনুসারী নই। হ্যাঁ, ওনাদের যেই কাজ আল্লাহ আল্লাহর রসুলের সাথে মিলে সেটাকে সমর্থন করব। যেটা আল্লাহ আল্লাহর রসুলের বিপরীতে যায়, সেটা যত প্রিয় মানুষের হোক না কেন, আমি এক্সাম্পল স্বরূপ দুই একজনের নাম বললাম, বাংলাদেশে এই দুইজনের নাম খুব বেশি চলে তাই বললাম, কিন্তু আরো যত হতে পারে, যে কেউ হোক না কেন, যদি আল্লাহ আল্লাহ রসুলের চেতনার সাথে সাংঘর্ষিক চেতনা আমার সামনে পেশ করে, সে যেই হোক না কেন ছুঁড়ে ফেলতে এক মুহূর্ত দেরি করব না, তাহলেই আমি আল্লাহর রঙে রঙিন হয়েছি। না হলে আমি পরাজিত। আমি জয়ী হলেও আমি পরাজিত, আমি পরাজিত হলেও আমি পরাজিত। আর যদি আল্লাহর রঙে রঙিন হতে পারি, সাহাবীদের মতো নিজের সমস্ত ইচ্ছাকে আল্লাহর নবীর চেতনার সামনে, আল্লাহর চেতনার সামনে আমি বিলীন করে দিতে পারি, তাহলে আমি পরাজিত হলেও আমি জয়ী। আল্লাহ তাআলা আমাদেরকে প্রকৃত জয় দান করেন। সাময়িক জয় পরাজয় নিয়ে মূল্যায়ন না করে স্থায়ীভাবে জয়ী হবার জন্য আমাদেরকে পথ